আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি স্কাইলাইন বাংলাদেশ সফটওয়্যার বিডি থেকে আপনাদের মাঝে একটা সফটওয়্যার নিয়ে এসেছি, যেটা হলো স্কাইলাইন ডায়াগনোস সফটওয়্যার। এই এক সফটওয়্যারের মধ্যেই আপনারা আপনার ওয়েবসাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যাকএন্ড হিসাবে আপনার ডায়াগনস্টিক্স যে সফটওয়্যারটা সেটা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা দেখি ধাপে ধাপে এটা কিভাবে কি কাজ করে বা কি কি ফিচার আছে। তো প্রথমে আমরা ফ্রন্ট এন্ড আসি। ফ্রন্ট এন্ড আসলেই আপনারা এরকম একটা সুন্দর একটা ওয়েবসাইট পাবেন, যেটা আপনার ডায়াগনস্টিক যে আছে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম অনুযায়ী আপনার এরকম প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট পাবেন। এখানে কি কি থাকতেছে, একটা স্লাইডার থাকবে, মেনু বার থাকবে, ডক্টর টিউব থাকবে এবং প্রতিটি অপশনই হলো ডাইনামিক। হ্যাঁ, ডক্টর টিউবে স্পেসিফিক হলো প্রোফাইলে গেলে এই ডক্টরের টিম হলো শো করবে, এই টিম শো করবে এবং হলো রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, রিলেটেড যে ডক্টর ইন্টারনাল মেডিসিন, এই ইন্টারনাল মেডিসিনে আর কে কে ডক্টর আছে সেগুলো হলো ডাইনামিকলি ভাবে শো করবে। এর পরের যে অপশনটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেগুলো ডিপার্টমেন্ট। আপনার ডায়াগনস্টিকের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আপনার ডিপার্টমেন্ট কালার, আইকন, লেখা সবগুলো আপনি হলো ডাইনামিক করতে পারবেন। ডিপার্টমেন্টে রিড মোডে ক্লিক করলে আপনার ডিপার্টমেন্টের হলো যে ডিটেলস সেগুলো এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এরপরে অপশন যেটা আছে সেটা হলো আর্টিকেল এন্ড নিউজ, মানে ব্লগ সিস্টেমের যে আপনার ডায়াগনস্টিকের কোনো ব্লগ চাইলে আপনি ব্লগ দিতে পারবেন এবং সেই ব্লগ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ব্লগ হবে, ইউরোলজি হবে, কার্ডিওলজি হবে। হ্যাঁ, আপনি যে কোনো ক্যাটাগরি দিতে পারবেন। এই ক্যাটাগরি অনুযায়ী আপনার ব্লগ শো করতে পারবেন এবং হলো এখানে আপনার লোক কয়জন ভিউ করছে, কে দিছে, কত তারিখে দিছে, সেগুলো হলো সবগুলো হলো ডাইনামিক করা আছে এবং এই ক্যাটাগরি অনুযায়ী কি কি ব্লগ আরো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এর পরের যে অপশন মনে হয় সেটা হলো পেশেন্ট টেস্টিমোনিয়াল। পেশেন্ট টেস্টিমোনিয়াল হলো সাকসেস স্টোরি। রোগী আপনার ডায়াগনস্টিক থেকে চিকিৎসা নিয়ে সাকসেস পেয়েছে, সফলতা পেয়েছে বা সুস্থতা হয়েছে, সেই সুস্থতার আপনি চাইলে একটা সুন্দরভাবে আপনার পেশেন্ট যে টেস্টিমোনিয়াল বলে সেই টেস্টিমোনিয়ালকে আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এরপরে অপশন আছে মেনুতে, সেটা কনসালটেন্ট আর কি। হ্যাঁ, কনসালটেন্টকে প্রথমেই হোম পেজে শো করেছি, এখানেও শো করা আছে। এখানে হলো ফিল্টার করতে হবে। হ্যাঁ, জাস্ট কার্ডিওলজি কোন কোন ডক্টর আছে জাস্ট সিলেক্ট করে ফিল্টার করে দিলেন, কার্ডিওলজি ডক্টর শো করবে। পেডিয়াট্রিক কোন ডক্টর আছে ক্লিক করবেন, পেডিয়াট্রিক ডক্টর শো করবে। হুম, এরপরে যে অপশন বন্ধুরা সেটা হলো হেলথ চেকআপ প্যাকেজেস। হেলথ চেকআপ প্যাকেজেস আপনার প্যাকেজের নাম থাকবে। এটা ভিউ করলে আমরা হলো এভাবে দেখতে পাবো আপনার ডায়াগনস্টিকের যে হলো প্যাকেজ, যে এত টাকা এতগুলো ইনভেস্টিগেশন করানো হয় ডিটেলস, এবং হলো চাইলেই হলো এই প্যাকেজটা ডাউনলোডও করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো যে অপশন দেওয়া আছে সেটা গ্যালারি। আপনার ডায়াগনস্টিকের হলো এখানে গ্যালারি সাইজ দিতে পারেন। হুম, এরপরে অপশন হচ্ছে ভিডিও। আপনার ডায়াগনস্টিক কোনো ভিডিও থাকলে সেটা এই ব্যাকএন্ডের মাধ্যমেই কিন্তু আপনি সবকিছু এগুলো কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এর পরে অপশন যেটা হলো কন্টাক্ট আস। কন্টাক্ট আস পেজ যেটা বলে সেটা হলো একটা ম্যাপ এখানে থাকবে, এখানে অ্যাড্রেস বার থাকবে, আপনার নাম, এটা হলো যে মেসেজ দিবে সেটা হলো পেশেন্ট বা যে কেউ দিতে পারে আর কি, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যান্ড হলো মেসেজ সেন্ড করলে এই মেসেজটা ব্যাকএন্ডে যে মেসেজ অপশন আছে সেখানে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই ছিল ওভারঅল হলো যে আপনার ফোনটেন ওয়েবসাইট আর কি, একটা ডায়াগনস্টিক ফোনটেন ওয়েবসাইট। সেটা আমি এভাবে ডিজাইন করেছি। তো আপনারা এক ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা
আহ, অন্য কোথাও যেতে হচ্ছে না। ফ্রন্ট এন্ড হিসাবে আপনার ওয়েবসাইট থাকবে, পাশাপাশি ব্যাক এন্ড হিসাবেই আপনারা সকল একটা ডায়াগনস্টিক সফটওয়্যারের হলো সকল ফিচার পাবেন। তো আসুন আমরা এখন দেখি যে ব্যাক এন্ডে কি কি ফ্যাসিলিটি আছে বা কি কি ক্যালকুলেশন আছে। তো প্রথমে যে অপশনটা সেটাই হলো ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে হলো টুডে ব্যালেন্স স্ট্যাটাস, হ্যাঁ, আজকের দিনের ব্যালেন্স স্ট্যাটাস, আজকে কত টাকা সেল হয়েছে এবং আজকের দিনে কত টাকা প্রফিট হয়েছে এবং আজকের দিনে কত টাকা এক্সপেন্স হয়েছে, হ্যাঁ, মানে খরচ, এটা আউট খরচ, হ্যাঁ। তো এই প্রফিট থেকে এক্সপেন্স মাইনাস করে যে ব্যালেন্সটা আসবে সেটা আজকের দিনের হলো প্রফিট। হুম, আচ্ছা, এভাবে হলো এই মাসের হলো 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনার হলো কত টাকা প্রফিট হয়েছে সেটা হলো ক্যালকুলেশন করে, এটা অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। এবং হলো প্রিভিয়াস মান্থ, আজকে সেপ্টেম্বর মাস চলতেছে, এই মাস প্রিভিয়াস মান্থ আগস্ট মান্থে যত ক্যালকুলেশন আছে সব এখানে হবে। এবং টোটাল হসপিটাল স্ট্যাটাস, হ্যাঁ, টোটাল হসপিটালে কত টাকা আহ, মানে সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে এবং কত টাকা এক্সপেন্স হয়েছে এবং হলো কত টাকা প্রফিট হয়েছে, হ্যাঁ, ওভারঅল আর কি, হ্যাঁ। আমরা যদি আমার সফটওয়্যার ইউজ করেন সেই সফটওয়্যারের ক্যালকুলেশন হিসেবেই আপনার টোটাল হসপিটালের হলো ক্যালকুলেশন শো করছে। এটা ডিসকাউন্ট দেখাইছে, কত টাকা ডিসকাউন্ট, উইকলি ডিসকাউন্ট, মান্থলি ডিসকাউন্ট, টুডে ডিসকাউন্ট, প্রিভিয়াস ইয়ারলি ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট কত টাকা দিয়েছেন, টোটাল ডক্টর কতজন, ডক্টরের কমিশন, মার্কেটিং কতজন, মার্কেটিং বা পিসির কমিশন কত, টোটাল পেশেন্ট, এবং হলো নিচের যে অপশনগুলো আছে বন্ধুরা সেগুলো হলো সব হলো যে ফ্রন্ট এন্ডে যে হলো সেটিং গুলো, ফ্রন্ট এন্ডে যে ডাটাগুলো শো করতে সব এখান থেকে কন্ট্রোল করা হয়েছে, হ্যাঁ, নিচ থেকে কন্ট্রোল করা আছে। আচ্ছা, এর পরের যে অপশন বন্ধুরা সেটা হলো ডক্টর। এই ডক্টরে আসার পরে আমরা অ্যাড নাও দিব, অ্যাড নাও দিলে ডক্টরের ইনফরমেশন দিয়ে অ্যাড নাও, অ্যাড ডক্টর করলে ডক্টর অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। এবং প্রতিটি ডক্টর আপনি এডিট করতে পারবেন, এই ডক্টরের হলো বিল ডিটেলস দেখতে পারবেন, ডিলিট করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। আচ্ছা, এই ডক্টরের প্রতিটি ডক্টরের আলাদা আলাদা করে ক্যালকুলেশন হবে। এই ডক্টরের পেশেন্ট হলো কতজন, টোটাল অ্যামাউন্ট কত টাকা ইনভেস্টিগেশন ওই পেশেন্ট করছে এবং সেই পেশেন্ট থেকে কত টাকা উনি প্রফিট পাইছে, সব কিছু আলাদা আলাদা করে এখানে ক্যালকুলেশন করা আছে। আমি যদি এই পেশেন্টের এই ডক্টরের কাছে যাই, ডক্টর ভাই ফিরোজ, ওনার ডিটেলসে গেলে ওনার এই সব ডিটেলস গুলো চলে আসবে। উনি প্রিভিয়াস মান্থে কতগুলো পেশেন্ট দেখছে, কতগুলো পেশেন্ট থেকে ইন্টারেস্ট পাইছে, সবগুলো এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে ফিল্টার করে করে দেখতে পাবেন আর কি, হ্যাঁ। এবং হলো স্পেসিফিক ডেট অনুযায়ী, সাপোজ 1 মাস থেকে 1 বছরে দেখতে যাচ্ছেন, হ্যাঁ, সেখানে জাস্ট ফিল্টার করে দিলেই আপনার ডাটা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে যে অপশন বন্ধুটা সেটা হলো আপনি চাইলে এটা প্রিন্টও করতে পারবেন, এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্টও করতে পারবেন। আচ্ছা, এরপরে অপশন যে বলতো সেটা হলো ডক্টর কমিশন, হ্যাঁ, এটা গ্লোবালি সেট হয়ে যাবে। আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা পার্সেন্টেজ হিসেবে দিতে পারেন অথবা টাকা হিসেবেও দিতে পারেন। আচ্ছা, নিচের যে অপশন বন্ধুরা সেটা হলো পেশেন্ট। আমরা প্রতিষ্ঠানে আসলে, ডায়াগনোস্টিক আসলে একটা রোগী যেভাবে রেজিস্ট্রেশন করে অ্যাড নাও বাটনে ক্লিক করলে রোগীর কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন দিলে পেশেন্ট অ্যাড হয়ে যাবে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা সেটা হলো রোগীর এজ, বয়সটা, হ্যাঁ, এই বয়সটা কিন্তু অটোমেটিকলি বাড়বে, হ্যাঁ। আমার সফটওয়্যার মধ্যে এভাবে ক্যালকুলেশন করা আছে যে আপনি একটা বয়স দিয়ে দিবেন, এই বয়স অনুযায়ী রোগীর অটোমেটিকলি বয়স বাড়বে। এই বয়স আবার হলো আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সবকিছু ওভারঅল যেগুলো পেশেন্টের আর কি করা যায়। আচ্ছা, এরপরে যে অপশন আছে বন্ধুরা সেটা হলো পেশেন্ট রিপোর্ট বা রিপোর্ট ডেলিভারি। হুম, এখানে দেখা যাচ্ছে একটা পেশেন্ট আছে, সেটা আমরা ক্লিক দিলাম, ক্লিক দিলে এই পেশেন্টের যাবতীয় রিপোর্ট, যত আপনার ডায়াগনস্টিক রিপোর্ট থাকবে সব রিপোর্টগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন। এবং হলো শো নাও এই ক্লিক দিলে এই রিপোর্ট শো করবে। যেমন আমি যদি একটা রিপোর্ট প্রিন্ট করি, হ্যাঁ,
তাহলে যে এরকম প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট প্রিন্ট নাও বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এবং প্রতিটা রিপোর্টে কিউআর কোড স্ক্যান দেওয়া আছে। এই স্ক্যান হলো কোডে স্ক্যান করলে আপনার এই রিপোর্ট হলো অনলাইনে রোগীরা দেখতে পাবে। আচ্ছা, এরপরে যে অপশন বন্ধুরা সেটা হলো বিল অপশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক সফটওয়্যারে। তো বিল অপশনে আসার পরে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো পেশেন্ট। জাস্ট আমি এখানে ক্লিক দিব, অল পেশেন্টের হলো হিস্টোরি চলে আসবে। যে কোনো একটা পেশেন্টের হলো নামে সিলেক্ট করব, অথবা আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে, যেমন আমি মোবাইল নাম্বার 013, আমি এটাতে মোবাইল নাম্বারে ক্লিক দিলাম, সার্চ বাটনে ক্লিক দিলেই চলে আসলো। এবং হলো ইনভেস্টিগেশন দিলাম একটা, সিআরপি দিলাম, সিবিসি দিলাম, দুটো দিলাম। আচ্ছা, দুটো টেস্ট দিলাম এবং ডিসকাউন্ট সিস্টেম দেওয়া আছে। এটা হ্যাঁ, ডিসকাউন্ট আপনি টাকা হিসাবে দিতে পারেন অথবা পার্সেন্টেজ হিসাবেও দিতে পারেন। হ্যাঁ, এটা অটোমেটিকলি রাইট সাইডে ক্যালকুলেশন হচ্ছে। কালার রাইট সাইডে গ্রোস টোটাল দেখাচ্ছে, ডিসকাউন্ট কত পার্সেন্ট দেখাচ্ছে, পেড কত দেখাচ্ছে, টোটাল দেখাচ্ছে এবং অটোমেটিকলি ক্যালকুলেশন হবে, কোনো পেজ রিলোড হবে না। এটা টাকা হিসাবে দিলে 1000 থেকে 3 টাকা বাদ দিলে হলো 997 টাকা, এবং পার্সেন্টেজ হিসাবে দিলে 970 টাকা অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এরপরে হলো আহ, যে পেমেন্ট মেথড সেটা হলো ক্যাশ অথবা মোবাইল ব্যাংকিং, দুইটা হিসেবে দিতে পারেন। ক্যাশ হিসেবে দিলে হ্যান্ড টু ক্যাশ দিয়ে দিবে। মোবাইল ব্যাংকিং দিলে এখানে মোবাইল ব্যাংকিং অপশন চলে আসবে, পেমেন্ট অ্যাড্রেস, পেমেন্ট আইডি। ঠিক আছে, তো আমি ক্যাশে দিলাম। রেফার ডাক্তার, যে কোনো ডক্টরকে আমি যে পেশেন্ট রেফার করছে সে ডক্টর। অ্যান্ড চাইলে আপনি এখানে মার্কেটিংও দিতে পারেন। হ্যাঁ, মার্কেটিং বা পিসি। অ্যাড বিল দিয়ে দিব। অ্যাড বিল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এইরকম একটা সুন্দর একটা ভাউচার ক্রিয়েট হয়ে যাবে, ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। আমি ইনভয়েসটা আপনাদেরকে শো করাই দেখাই। জাস্ট A5 এ ক্লিক দিব, দিবে। এই যে এরকম একটা সুন্দর ডিজাইনের A5 পেজ পাবেন আপনারা। এখন আচ্ছা, এরপরে যে অপশন বন্ধুরা সেটা হলো বিল হিস্টোরি। তো বিল হিস্টোরিটা এখানে দেখেন, প্রতিটা বিলেরই হিস্টোরি এখানে দেখা যাবে। এখানে 970 টাকা আছে। হ্যাঁ, পেশেন্ট হলো 970 টাকা হলো পেড করছে। তো চাচ্ছেন যে হলো ওই পেশেন্ট হলো আরো কিছু টাকা পেড করবে। হ্যাঁ, তো এই ডি নাম্বারে আমি যদি ইনভয়েসে যাই, ইনভয়েসে গেলে আপডেট অপশনে, গেলাম। আপডেট অপশনে যাওয়ার পরে উনি কোনো টাকা পেড করে নাই 970 টাকার ভিতরে। তো উনি এখানে পেড করলো সাপোজ 900 টাকা, আপডেট করে দিলাম। তো 900 টাকা হলো এখানে শো করলো, এখানে ডিউ দেখাচ্ছে হলো 70 টাকা। হ্যাঁ, তো আমরা বিল হিস্টোরিতে যাই। বিল হিস্টোরিতে গেলে দেখেন উনি প্রথমে কোনো টাকাই পেড করে নাই, এরপরের বার হলো 900 টাকা উনি পেড করেছে এবং 70 টাকা হলো ডিউ আছে। তো আপাতত এই বিলটা ডিউ রাখলাম। উনি যতভাবে হলো জয়বারে হলো করবে, বিল ক্রিয়েট করবে, তখনই হলো ওই বিল হিস্ট্রি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এর নিচে যে অপশন বন্ধুরা সেটা টেস্ট হিস্টোরি। তো টেস্ট হিস্টোরিতে হলো আপনার হসপিটালের ডায়াগনস্টিকের যতগুলো টেস্ট আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা জানেন এই টেস্ট হিস্টোরি কখন লাগে, প্রতি মান্থলি আপনার কোন টেস্ট, কয়টা টেস্ট হয়েছে, সেখান থেকে কত টাকা প্রফিট করছেন। হ্যাঁ, পে কত টাকা করছে, আপনার হসপিটালের হলো কত টাকা হলো খরচ হয়েছে, ওভারঅল এখানে সবকিছুই দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো এখানে টেস্ট হিসেবে আপনি এখানে সব ফিল্টার করতে পারবেন, ডেট অনুযায়ী ফিল্টার করতে পারবেন এবং চাইলে আপনি প্রিন্টও করতে পারবেন। হ্যাঁ, এভাবে প্রিন্ট করতে পারবেন।
আচ্ছা, এর পরে যে অপশন বন্ধুরা সেটা হলো ইনভয়েস দেওয়া আছে। ইনভয়েসে আপনারা এখানে জাস্ট ক্লিক করলে কোন কোন ইনভয়েস ডিউ আছে সেটা দেখতে পাবেন, পেড করছে কি কে সেটা দেখতে পাবেন, ওভারঅল অল পেশেন্টের হলো ইনভয়েস এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, এখান থেকে ইনভয়েস প্রিন্ট দিতে পারবেন অথবা ইনভয়েস আপডেট করে ওনার বিলটা আপডেট করে দিতে পারলেন একটা। আচ্ছা, এর নিচে যে অপশন মনে হয় সেটা হলো রিপোর্টস, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো রিপোর্টস। তো রিপোর্টসে কি করা হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি একটা পেশেন্টের হলো বিল ক্রিয়েট করলাম। তো চলুন আমরা এখন এই পেশেন্টের বিলটা রিপোর্ট করব। তো আমি তো সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি। তো আমি একজন ল্যাব টেকনিশিয়ান, ল্যাব সায়েন্টিস্ট যে থাকবে তার অ্যাকাউন্টে লগ ইন করে আমি রিপোর্টটা করব। লগ আউট করলাম। আমি একজন এখন ল্যাব টেকনিশিয়ানের আইডিতে ঢুকতেছি। এই যে একজন ল্যাব টেকনিশিয়ানের আইডি ঢুকলেও এরকম ভাবে শো করবে এবং উনি রিপোর্ট পাবে। একটা ডিউ আছে, অল টেস্টে আসলো, অল টেস্টে দেখা আছে সিআরপি আছে, সিআরপি ফর্ম অলরেডি করা থাকবে। জাস্ট আপনি হলো ভ্যালুটা দিয়ে দিবেন, ভ্যালু দিয়ে সেভ রিপোর্ট দিয়ে দিবেন, রিপোর্ট ক্রিয়েটেড হয়ে যাবে, রিপোর্ট তৈরি হয়ে যাবে এবং এটা সঙ্গে সঙ্গে কমপ্লিট শো করবে। এবং সিবিসিতে আসবেন, সিবিসিতে আসার পরে আপনারা যদি কোনো ফিল্ড উপরে নিচে করতে চান সেটাও করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি ব্যাসো ফিল্ডটা উপরে করতে পারছি, উপরে করলাম এবং হলো এর যে প্রতিটা ভ্যালু, আর প্রতিটা ভ্যালু আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে জাস্ট সেভ রিপোর্টে দিয়ে দেবেন, রিপোর্ট সেভ হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে। এবং দেখেন ওই ল্যাব টেকনিশিয়ান উনি আর কিন্তু এই রিপোর্টটা এখানে দেখতে পাবে না। ওকে, তো এই রিপোর্টটা হলো সরাসরি রিপোর্ট ডেলিভারিতে চলে গেছে এবং রিপোর্ট ডেলিভারিতে যাওয়ার পরে এখানে অল রিপোর্টসে আসলে এই যে সিবিসি সিআরপি আমি কয়টা দিয়ে করলাম, একটা দিয়ে করলাম, সব এই যে চলে আসছে। হ্যাঁ? এবং এখান থেকে চাইলে আপনারা এ ফোর পেজে প্রিন্ট করতে পারবেন। আমি একটা রিপোর্ট শো করাই। এই যে আপনার এরকম একটা রিপোর্ট আপনারা শো করবেন। আপনার ইচ্ছা মতো আপনার হলো যে ডিজাইন থাকবে হসপিটালে এখানে ডিজাইন দিবেন এবং লোগো তারপরে এখানে থাকবে এবং হলো নিচে হলো আপনার এগুলো সবই ডাইনামিক। হ্যাঁ, এগুলো সবই ব্যাকএন্ড থেকে হলো কন্ট্রোল করা হচ্ছে। হুম, আচ্ছা, আমি একটা পেশেন্ট, আচ্ছা আমি আবার হলো সুপার অ্যাডমিনে যাই। আচ্ছা, আমি একটা পেশেন্টের হলো রিপোর্ট আমি সরি বিল আমি ডিউ রাখছি, সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি দেখাচ্ছি কেন ডিউ রাখছি। আমি এই ইনভয়েসে গেলাম, এই পেশেন্ট হলো উনি এখনো 70 টাকা হলো পেইড করেনি। উনি কিন্তু অনলাইনে কিন্তু রিপোর্ট দেখতে পাবেন, এই যে কিউআর কোড আছে এই কিউআর কোড দিয়েই কিন্তু হলো অনলাইনে রিপোর্ট উনি কিন্তু পেশেন্ট পার্টি দেখতে পাবে। তো যেহেতু ওনার পেমেন্ট বাকি আছে, দেখি কি বলে। এই যে চলে আসছে বন্ধুরা, এখানে বলা হচ্ছে বিল ক্লিয়ার করা হয়নি, রিপোর্ট ডাউনলোড করা যাবে না এখন পর্যন্ত। হ্যাঁ, উনি যতক্ষণ পর্যন্ত বিল ক্লিয়ার করবে না ততক্ষণ পর্যন্ত কোনো রিপোর্ট ডাউনলোড হবে না। আচ্ছা, এখন তাহলে উনি যদি বিল ক্লিয়ার করে, ওনার রিপোর্ট তো তৈরি হয়ে গেছে এবং রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত উনি রিপোর্ট কিন্তু পাবে না। হ্যাঁ, তো ওনার 70 টাকা বাকি আছে, আমি দিয়ে দিলাম 970 টাকা ক্লিয়ার। ওনার এখন ডিউ বিল এখন 0 হয়ে গেছে এবং 970 টাকা উনি টোটাল হলো পেড করে দিচ্ছে, উনি গ্রিন হয়ে গেছে, পেড হয়ে গেছে। এখন দেখি উনি রিপোর্ট পায় কিনা অনলাইনে। হ্যাঁ, এখান থেকে স্ক্যান করবে, মোবাইলে স্ক্যান, পেশেন্ট বাটে স্ক্যান করবে, স্ক্যান করার পরে জাস্ট ওপেন লিঙ্কে ক্লিক দিবে, ওপেন লিঙ্কে ক্লিক দিলেই অটোমেটিকলি ওই রিপোর্ট সব ডাউনলোড হয়ে যাবে। এই যে এগুলো হলো সব ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে।
আচ্ছা, তো রিপোর্ট যে অপশনটা সেটা দেখলেন কিভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়, কিভাবে বিল ক্রিয়েট করতে হয় এবং সেটা রিপোর্ট ডেলিভারিতে কিভাবে যায়, অটোমেটিকলি কিভাবে সেটা রিপোর্ট ডেলিভারিতে যাচ্ছে সেটা সবই এখান থেকে দেখতে পেলেন। এরপরের যে অপশন বন্ধুরা সেটা হলো ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশনে হলো আপনার যত টেস্ট আছে সেগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। টেস্টের নাম দিবেন, টেস্টের প্রাইস দিবেন এবং সেটা কোন ডিপার্টমেন্টে, এখানে রেডিওলজি ডিপার্টমেন্ট আছে, কার্ডিওলজি আছে, আল্ট্রাসোনোগ্রাম আছে, যে ডিপার্টমেন্টে দিবেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী, সেই ফর্ম অনুযায়ী সেই ডিপার্টমেন্টে চলে যাবে। এবং হলো যে ইনভেস্টিগেশন ফর্ম আছে, এখানে চাইলে আপনারা ইনভেস্টিগেশন ফর্মে আপনারা এডিট করতে পারবেন। হ্যাঁ, যে কোনো নাম ইনভেস্টিগেশন, যে কোনো ইনভেস্টিগেশন আপনারা এডিট করতে পারবেন। যেমন একটা ল্যাবরেটরি সিবিসি দিলাম, সেল কাউন্টে আসলাম, আসার পরে সরি সিবিসিতে আসলাম, আপনারা ইচ্ছা মতো এখানে রিপোর্ট এডিট করতে পারবেন, ইনভেস্টিগেশন ফর্মটা এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরের অপশন যেটা বললাম যেটা সেটা হলো এমপ্লয়িজ। আপনার ডায়াগনস্টিকে যতগুলো এমপ্লয়িজ আছে ওই এমপ্লয়িজ হলো কত টাকা টেস্ট করছে, কত টাকা পেড করছে, এখান থেকে সবকিছু দেখতে পাবেন এবং ওর ডিটেলস আছে, সব ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এর নিচের যে অপশন বন্ধুরা সেটা হলো এক্সপেন্স। এক্সপেন্স এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কি ধরনের এক্সপেন্স করছেন সেটা ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি দেওয়ার পর হলো এক্সপেন্সে ক্লিকে আসবেন। এক্সপেন্সে হলো ক্লিকে অ্যাড নাও বাটনে ক্লিক করলে এক্সপেন্স কি ক্যাটাগরি এবং হলো কি এক্সপেন্স করছেন এবং অ্যামাউন্ট কত এবং সাবমিট করলে এটা অটোমেটিকলি হলো এই ড্যাশবোর্ডে আপনার এক্সপেন্স হয়ে যাবে। আচ্ছা, আমি একটা এক্সপেন্স দেখাই, টুডে এক্সপেন্স আজকে এখন হলো 1966 টাকা হলো প্রফিট আছে। আমি যদি এখানে একটা এক্সপেন্স দেখাই, দেখি অটোমেটিকলি ক্যালকুলেশন হচ্ছে কিনা। আমি এটা দিলাম এস এম এস ফি, এস এম এস ফি দিলাম একটা, এস এম এস ফি মোবাইলে খরচ হয়েছে 50 টাকা, 66 টাকায় খরচ হলো, 66 টাকা এবং আজকের ডেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপরে হলো আমি ড্যাশবোর্ডটা হলো এই যে একটা পিসি, ওনার পেশেন্ট হলো একটা দিয়েছে এবং হলো উনি পেশেন্ট হলো 970 টাকা টেস্ট করছে, উনি এখনো পর্যন্ত ইয়া দেওয়া হয়নি। তো আমরা এখন দেখব যে 1966 টাকা আছে। হ্যাঁ, তো পিসি কে আমরা হলো 100 টাকা হলো পিসি কে দিয়ে দেব এখান থেকে। হ্যাঁ, তো ওনার হলো এই যে রুগীর হলো ডি নাম্বারটা আমি কপি করলাম, কপি করে কমিশনে আসলাম। উনি যদি ইনভয়েস যদি ভুল দেয়, মেয়েরা ইনভয়েস যদি উনি ভুল দেয়, ইনভয়েস নাম্বার, তাহলে কিন্তু বলবে যে ইনভয়েস নট ফাউন্ড, এবং যদি রাইট দেয় এবং ওনার নাম সহ ওনার সবকিছু চলে আসবে এবং দিলাম আমি ওনাকে 100 টাকা। এখানে হলো পার্সেন্টেজ হিসাবে দিতে পারবেন অথবা অ্যামাউন্ট হিসাবে দিতে পারবেন। আমি অ্যামাউন্ট হিসাবে দিলাম, অ্যাড কমিশন করলাম। এখন দেখেন বন্ধুরা, এই যে 1966 টাকা থেকে 100 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এক্সপেন্সে আসবে না, এটা হলো এখান থেকে মাইনাস হবে, এখান থেকে আপনার ডক্টর কমিশন অ্যান্ড মার্কেটিং কমিশনটা মাইনাস হয়ে যাবে এবং এক্সপেন্সটা এখান থেকে হলো মাইনাস হয়ে এই টোটাল ক্যালকুলেশন করার পরে টুবে প্রফিট চলে আসবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই হলো এক্সপেন্স অপশনস। এরপরে হলো মার্কেটিং অপশন, মার্কেটিং এর এখানে কমিশন, আপনার পিসি কমিশন দেওয়া আছে, ইয়া দেওয়া আছে। এরপরে যে নিচের অপশন গুলো দেওয়া আছে বন্ধুরা সেটা হলো পেজেস দেওয়া আছে, এগুলো হলো সবই হলো ফ্রন্ট এন্ডের জন্য, সবই হলো ফ্রন্ট এন্ডের জন্য, এগুলো সবই দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে একটা রোল ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে। এখানে আপনারা হলো রেডিওলজি, রিয়ালজি, মাস্টার অ্যাডমিন, হ্যাঁ, আপনারা সবকিছু এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা, যা দেওয়া আছে এবং হলো অ্যাপ্লিকেশন সেটিং দেওয়া আছে। তো ওভারঅল একটা ডায়াগনস্টিকের জন্য যতগুলো ফাংশনালিটি সবগুলো দেওয়া আছে এবং এটা পুরোটাই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কোনো পেজ রিলেট হবে না। আহ, তো এই ছিল আমার
স্কাইলাইন ডায়াগনস্টিক সফটওয়্যার। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি আরো সুন্দর করে দেখাই দিব বা বুঝাই দিব। আর যদি আপনাদের কোনো নিজস্ব কাস্টমাইজ করার থাকে, যে কোনো কিছু অপশন লাগে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেগুলো অ্যাড করে দিব। তো এই হলো বন্ধুরা। আচ্ছা, আরেকটা অপশন আমি বলতে ভুলে গেছি, এটা SMS সিস্টেমও দেওয়া আছে। যেমন আমি একটা দেখাই আপনাকে, SMS সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ, যে অটোমেটিকলি SMS চলে যাবে, অথবা ম্যানুয়ালি যদি আপনি চান ম্যানুয়ালি SMS চলে যাবে। আপনার একটা পেশেন্টের হলো অ্যাড টেস্টে আসলাম, অ্যাড টেস্টে আসার পরে এই যে হ্যাঁ উপরে যে SMS যে অপশনটা দেওয়া আছে, আপনার রিপোর্ট হয়ে যাবে। এখানে রিপোর্ট আমি কমপ্লিট করে দিলাম। জাস্ট একটা ক্লিক দিলেই ওই রোগীর কাছে চলে যাবে, যে হ্যাঁ, ক্লিক দিলাম যে সেন্ড SMS সাকসেসফুল, ওই পেশেন্টের কাছে SMS চলে যাবে যে আপনার রিপোর্ট তৈরি হয়ে গেছে। আপনি এখন আমাদের ডায়াগনস্টিক্সের রিপোর্টটা কালেক্ট করতে পারবেন, অথবা অনলাইনেও আপনারা চেক দিতে পারবেন। সো এই ছিল আমার ডায়াগনস্টিক সফটওয়্যার। যদি আপনাদের ভালো লাগে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।